আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বলেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনি সালাত আদায় করুন আর কুরবানি করুন। আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপরে দুরূদ পাঠ করি, যিনি কুরবানির গুরুত্ব আরোপ করত বুঝিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি ওয়ালাম ইযাহি, কুরবানি করল না, লাম ইযাহি, কুরবানি করল না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের মাঠে না আসে। ইবনু মাজাহ, হাদিসটি হাসান। কুরবানির গুরুত্ব আরোপ করত আল্লাহ রাসূল বলেছেন এই কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই, আমরা আলোচনা করছিলাম কুরবানি সংক্রান্ত যত জয়ীফ হাদিস, ভ্রান্ত কথা, কিছু ভ্রান্ত আকীদা বিষয়গুলো নিয়ে। কুরবানির গুরুত্ব যে কি, এর উদ্দেশ্য যে কি, এটা যতক্ষণ পর্যন্ত আমরা না জানব ততক্ষণ পর্যন্ত আমাদের কুরবানিতে সফলতা আসবে না। মহান আল্লাহ তাআলা গুরুত্ব আরোপ করত আসল উদ্দেশ্য উন্মোচন করে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশত কখনোই আমার কাছে পৌঁছবে না, তার রক্ত পৌঁছবে না, শুধুমাত্র পৌঁছবে তোমাদের তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি, আমার উদ্দেশ্যে যে কুরবানি করছো এটাই পৌঁছবে, অর্থাৎ আল্লাহ তাআলা কবুল করবেন। তাই তো যখন আদম আলাইহিস সালামের সন্তানকে কুরবানি কবুল হওয়ার কারণে হত্যা করতে গেল আরেকটি ভাই, তখন বলল, লা কুতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, কারণ তোমার কুরবানি কবুল হয়েছে। তখন তিনি বললেন, যার কুরবানি কবুল হয়েছে, তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিন, পরেজগার, যারা আল্লাহর উদ্দেশ্যে করে থাকে তাদেরও এই কুরবানি কবুল করেন। সম্মানিত দিনী ভাই, আমরা বুঝতে পারলাম কুরবানির আসল উদ্দেশ্য, আসল ফজিলত, লাভ হচ্ছে এটাই, আসল উদ্দেশ্য হচ্ছে এটাই, আসল ফজিলত হচ্ছে এটাই যে কুরবানির মাধ্যমে আপনি আল্লাহ ভীতি, আল্লাহকে সন্তুষ্ট করার রেজামন্দি অর্জন করতে পারবেন। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে কুরবানি করার উদ্দেশ্য এবং এটাই হচ্ছে গুরুত্ব ও ফজিলত। গুরুত্বের কথা আল্লাহ রাসূল বলেছেন। অপর হাদিসে এসেছে, মান কানা লাহু সাআতান, যে ব্যক্তির সামর্থ্য আছে, লাম ইউযাহি, কিন্তু সে কুরবানি করল না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের মাঠে না আসে। সুতরাং কুরবানি অবশ্যই আমাদেরকে করা উচিত এবং করতে হবে, এটা সুন্নাতে মুআক্কাদা পৃথিবীর অধিকাংশ আলিমদের মতে। আবার অনেক বড় বড় আলিমদের মতে ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার থেকে, ওয়ানহার শব্দটা থেকে ওয়াজিবও বলেছেন। তার মানে আমাদের সামর্থ্য থাকলে অবশ্যই কুরবানি করতে হবে, শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। যদি উদ্দেশ্যটা এরকম হয় গোশত খাওয়ার উদ্দেশ্যে, তাহলে কিন্তু হবে না। হামকানা মুসলমান হুয়া লেকিন কাম মে মেরা মুসলমান নেই, গরু খানে কে লিয়ে মুসলমান হুয়া। পৃথিবীর মধ্যে সবচাইতে স্বাদের মাংস, স্বাদের গোশত হচ্ছে গরুর গোশত। সুতরাং অনেক মানুষ সামর্থ্য থাকার পরেও ইচ্ছাকৃতভাবে খারাপ মানুষের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কুরবানি দিয়ে থাকে, অথবা অসৎ টাকায় কুরবানি দিয়ে থাকে। তাদের কিন্তু শুধুমাত্র কুরবানির গোশত খাওয়াটাই মূল লক্ষ্য, উদ্দেশ্য। সুতরাং এরকম ব্যক্তির কুরবানি কবুল হবে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। আর বর্তমান যুগে ফ্রিজ এসে মাংসকে যেভাবে শক্ত করে রাখে, ফ্রিজিং করে রাখে, ঠিক তদ্রূপ
কুরবানির মাংসগুলোকেও ফ্রিজ করে রাখার ফলে মাংসগুলোকে ফ্রিজ করার সাথে সাথে আমাদের মনকেও ফ্রিজ করে রেখেছে। ফলে সারা বছর ধরে আমরা কুরবানির মাংস খেয়ে থাকি। শুধু তাই নয়, আমাদের মন শক্ত হবার ফলে আমরা যেই সমাজে বেশি গরিব দুঃখী মানুষ তাদেরকে শুধুমাত্র তাদের ভাগই দেই, বরং নিজের ভাগ থেকে আর দেই না। শুধু তাই নয়, আর আমরা যে সকল সমাজে মাংস একত্রিত করি লিল্লাহর নামে গরিব দুঃখী মিসকিনদের জন্য যেই ভাগটা, সেই ভাগ থেকেও আমরা কুরবানি দেবার পরেও আবার নিয়ে থাকি। কেউ যদি নাই সমস্যা নেই, কিন্তু সমস্যা ওই জায়গায় হবে কারণ আপনি ওটা দান করে দিয়েছেন, আর দান করার পরে ওখান থেকে নেওয়া, সাদগা করার পরে ওখান থেকে নেওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে। সুতরাং যে সকল সমাজে মাংস আল্লাহর উদ্দেশ্যে এক ভাগ দেওয়ার পরে ওটা নিতে পারবেন না। অপর এক হাদিসে আছে, কেউ কি তার উগুলানো খাবার, বমি করা খাবার আবার খেতে পারে? সাদগা ফিরিয়ে নেওয়া এরকম। এবং পৃথিবীর আলিমেরা বলেছেন যে সেটা হারাম হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই, শুধু তাই নয়, কুরবানি আধুনিক যুগের আধুনিক মানুষেরা এক ঢালে দুই পাখি মারতে অভ্যস্ত। তাই তো কুরবানির সময় আমরা আকিকাও দিয়ে ফেলি। আকিকার উদ্দেশ্য ভিন্ন, কুরবানির উদ্দেশ্য ভিন্ন। যদিও বা অনেক আলিম বলেছেন আকিকা করা যাবে, কিন্তু তাদেরটা সরাসরি কোরআন হাদিসের সাথে না মিলার কারণে বিস্তারিত বলার সময় নাই, না বিনার কারণে অবশ্যই অগ্রহণযোগ্য। সুতরাং কুরবানিতে আকিকা করা যাবে না। আরও যারা মডারেট বুদ্ধিজীবী মার্কা কুরবানি দাতা, তারা তো অলিমাকেও অন্তর্ভুক্ত করে ফেলি, বিয়ে ঈদের মধ্যে লাগায়, যাতে করে ওই এক ঢালে দুই পাখি হয়ে যায়, ওই মাংস দিয়ে বিয়েটাও পারি হয়ে যায়। না, সমস্যা নেই তাতে, কিন্তু আমাদের উদ্দেশ্য যেন এরকম না থাকে যে আমার বিয়ের মধ্যে তো মাংস কিনতেই হবে, গোস্ত কিনতেই হবে, অতএব কুরবানি দিয়ে এই সময় বিয়েটা পারি যাক। হাজার হাজার মানুষ এরকম করে, তাই নয় কি? শুধু তাই নয়, আপনার মৃত আপনজনদের নামে আপনি কুরবানি দিচ্ছেন, টাকা আপনি দান করছেন না, কিন্তু কুরবানি দিচ্ছেন যাতে করে আপনি মাংস বেশি পান। মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়ার বিষয়ে যে হাদিসটা রয়েছে সেটা নিতান্তই জয়ীফ। ফতোয়ায় আলমগিরি, ফতোয়ায় স্বামী ইত্যাদি ফতোয়ার গ্রন্থগুলোতে জায়েজ বলা হয়েছে, অনেক আলিমেরাই বলেছেন। কিন্তু পৃথিবীর অধিকাংশ আলিম সহ সরাসরি হাদিস থেকে প্রমাণিত যে কুরবানিতে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া অনুচিত এবং জায়েজ নেই। বিস্তারিত হাদিস বললে ভিডিওটা বড় হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই, শুধু তাই নয়, কুরবানি আপনি দিচ্ছেন, কিন্তু আপনি একজন মানুষ কাজে নিয়েছেন, আপনার ভাগ থেকে তাকে দিচ্ছেন না, অথবা তাকে এক্সট্রা করে টাকা দিচ্ছেন না, না দিয়ে আপনি ওই লিল্লাহ থেকে দিচ্ছেন, এটাও কিন্তু হবে না। বিন্দুমাত্র আল্লাহকে খুশি করা ছাড়া আপনি যে কোনো উদ্দেশ্যে যদি কুরবানি দেন, তাহলে কিন্তু আপনার কুরবানি কবুল হবে না। আপনি ভাবছেন যে লোমে লোমে সোয়াব, কিন্তু না, তাও নয়। সম্মানিত দিনী ভাই, আসুন একটি জয়ীফ হাদিস শুনি। আন যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূল ক্বালু, যায়েদ ইবনে আরকামা হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে সাহাবীরা বললেন, মা হিয়াল আযহিয়ু, কুরবানি ঈদটা কি? তখন আল্লাহ রাসূল বললেন যে সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এটাতে কোনো সন্দেহ নেই। তারপরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের উপকারিতা, লাভ, ফজিলত কি? তখন আল্লাহ রাসূল বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেক লোমে লোমে সোয়াব রয়েছে। হাদিসটা জয়ীফ, নিতান্তই জয়ীফ। সুতরাং লোমে লোমে শুধু নয়, আল্লাহ যদি আপনার কুরবানি কবুল করেন, ইনশাল্লাহ এর প্রতিদান আল্লাহ তাআলাই দেবেন, আর এর মাধ্যমে আপনি যে শুধুমাত্র আল্লাহকেই ভালোবাসেন এটাও প্রমাণিত হয়ে যাবে। আপনি প্রকৃতপক্ষে
মুত্তাকিনের খাতায় তখন নাম লেখাবেন যদি আপনার কুরবানিটা কবুল হয়। আসুন আমরা চেষ্টা করি সকলেই মিলে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেই আমাদের সামর্থ্য অনুযায়ী। আমরা মনকে নরম করি, বেশি বেশি করে দান করার চেষ্টা করি, শুধু 3 ভাগের মধ্যেই সীমাবদ্ধ না থেকে নিজের ভাগ থেকে দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।